দেশজুড়ে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ছে উদ্বেগজনক হারে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজন অন্তত ৯৫% টিকা কভারেজ, যা গত কয়েক বছরে নিশ্চিত করা যায়নি। এরই প্রভাব পড়ছে হাসপাতালে। শুধু গত ২৪ ঘন্টায় ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ শিশু। শিশুদের মধ্যে নিউমোনিয়া ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায় পরিস্থিতি সামাল দিতে বাবল সিপ্যাপের মতো আধুনিক চিকিৎসা পদ্ধতির চালু করতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। কোনো নির্দিষ্ট অঞ্চল নয়, বরং দেশের সব অঞ্চলেই এখন ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, হামের পরবর্তী ধাপে দেখা দেওয়া নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্ট শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের শ্বাসকষ্টের যন্ত্রণা কমাতে আইসিডিডিআরবি উদ্ভাবিত প্রাথমিক ভেন্টিলেশন সিস্টেম বাবল সিপ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে সরকারের চেষ্টার কমতি নেই। শিশু হাসপাতালে আজকে আমরা উন্নত মানের 2টা ভেন্টিলেটর দিয়েছি। ডিএনসিসিতে আমরা মোর দেন 1000-এর মতো আমরা প্রভিশন রেখে নতুন ওয়ার্ড খুলেছি। আইসিইউগুলি সব জায়গায় খোলা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডের একটা আইসিইউ খোলা হয়েছে। শিশু পরিবারে ব্যাপক হারে প্রসারিত করা হয়েছে। সামগ্রিকভাবে আমাদের টোটাল ডাক্তার শ্রেণী একেবারে যান প্রাণ দিয়ে এই মহামারীকে, এই মিজেলসকে মোকাবেলা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ৯৫% টিকাদান জরুরি। কিন্তু গত কয়েক বছরে এই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। আর এই সুযোগেই ভাইরাসটি শিশুদের মাঝে সহজেই ছড়িয়ে পড়েছে। যদি টিকাটা কন্টিনিউ করতো মিজেলসের, তাইলে কিন্তু এটা হতো না। ওই 4 বছরের গ্যাপটার কারণে হয়েছে, প্লাস কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই 2টা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, এখনই স্কুল কার্যক্রম সীমিত করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে হাসপাতালগুলোতে দেখা দিচ্ছে শয্যা সংকট। উদ্বোধনী অনুষ্ঠানে জনস্বাস্থ্যবিদরা বলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে শিশুদের পুষ্টির মান উন্নয়ন এবং শতভাগ টিকাদান নিশ্চিত করার কোনো বিকল্প নেই। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।